জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ভোলা মাছ রান্না করব বরবটি আলু দিয়ে। দেখুন বরবটি আর আলু কেটে নিয়েছি, আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে ভোলা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন এখানে আছে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 6-7খানা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে একটা ছোট দেখে পেঁয়াজ বেটে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, টমেটো নিয়েছি। আর হলুদ তেল নুন তো আছে বন্ধুরা, এসব ছাড়া তো রান্না হবে না। আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হবে, তারপরে মাছগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো তেলে ভেজে নেব। মাছ একদিকে ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। এইভাবেই সব মাছগুলো ভেজে নেব। এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচনো, এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো আলু আর বরবটি কাটা। এই আলু বরবটি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজবো। নুনটা এখন দেবো না, নুনটা পরে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আলু বরবটি আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। বাটা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ আবার ভাজবো, বাটা পেঁয়াজটা যাতে ভাজা হয়ে যায়। এবার টমেটো দিয়ে দেবো। এবার ঢেকে দেবো, টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোগুলো ভেঙে দেবো। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো। আবার সব কিছু দিয়ে ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নেব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল বেশি দেবো না, এটা একদম মাখা মাখা হবে। জল কিন্তু বেশি দিইনি। এবার ঢেকে দেবো। এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো।
আবার ঢেকে দেবো। এবার ধনে পাতা দেবো। এবার নামিয়ে নেব।